ডাকি, আবার উঠে বসি, আবার উঠে বসি তাল গাছের মাথায় মাথায় রে। ওরে গাঁজার নৌকা পাহাড় ভেঙে যায়, ও কি যায় রে, গাঁজার নৌকা পাহাড় ভেঙে যায়, ও কি যায় রে, গাঁজার নৌকা পাহাড় ভেঙে যায়। গোতায় সরস্বতী মশাতে গিলেছে হাতি, শোনো গোতা শোনো গোতায় সরস্বতী মশাতে গিলেছে হাতি। একটা ইন্দুর বেটা, একটা ইন্দুর বেটা বিড়াল ধরে খায় খায় রে। কি বলছে, শোনো গো সরস্বতী, মশাতে গিলেছে হাতি, একটা ইন্দুর সে আবার বিড়ালকে ধরে খেতে যেছে। দেখো এই যে বসে আছে ওইটা হলো 3 পাতা পরা মৌলানা সাহেব ইন্দুর, আর এইটা দাঁড়িয়ে আছে বিড়াল। তোর মনের বাঞ্ছা কি, প্রশ্ন করে জব্দ করে দেব। তো কখনো ইন্দুর বিড়ালকে খেতে পারে না, বিড়াল বরং ইন্দুরকে ধরে আর টপাটপ খেয়ে নেয়। আমি যদি ইচ্ছা করি তোমাকে টুক করে খেয়ে নেব, কিন্তু খেছি না। একটা আমাদের ধারা আছে, মারফত একটা বস্তু আছে, গোপন বস্তু, যেটাকে বলা হয় গোপন। এই মারফতের ভিতরে বড় নীলা ভরা আছে। আগে জিন্দা, প্রথমে বলেছি জিন্দা মরতে হয়, কাম ক্রোধ লোভ লালসাতে কুরবানি দিতে হয়। তো গাঁজা আমার আকায়ের নামদার, আমার নবী মক্কা ছেড়ে মদিনা পালিয়ে যাবে। কিসের জন্য? ইহুদিদের জ্বালাতে আর সহ্য করতে পারছে না। তা আবু বক্কর কাছের মানুষ, প্রথম খলিফা। তা আবু বক্করকে বলছে, আবু বক্কর আমি আর এখানে থাকবো না, আমি এবার পালিয়ে যাব, কারণ আমার পিছনে বহু মানুষ লেগে পড়েছে। টপ করে তখন বলে উঠল যে হুজুর গেলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আবু বক্কর বলছে, তা আমার নবী বলছে, আবু বক্কর আমি তো আজকেই যাব না, আমি ওই দিন যাব যেদিন আমি ঘর থেকে বের হতে পারবো না, সেদিন আমি মক্কা ছেড়ে আমি কোন দিকে যাব তার এখনো কোনো ঠিক নেই। তখন আবু বক্কর বলল, হুজুর যেখানেই যেতে হোক আমি সঙ্গে যাব, একা আমি ছাড়তে পারবো না, আর আমি ছাড়লে পরে আমি বাঁচবো না, হুজুর আমাকে সাথে নিয়ে যেতে হবে। একদিন এক কথাই বলে রেখেছে, ঠিক আছে তুমি যখন ওই কথা বলে রাখলে, আমি তো গেলে রাতের বেলাতে পালাবো, দিনেতে গেলে আমি একা, আমাকে মেরে ফেলবে, তো রাতের বেলাতে এসে তোমার দরজাতে একবার ডাকবো, যদি সাড়া দিতে পারো তাহলে পরে আমার সাথে তুমি যেতে পাবে। ঠিক আছে হুজুর তাই হবে। সেই দিন থেকে আবু বক্করের ঘুম, রাতের ঘুম হারাম হয়ে গেল, যে কখন জানি না আমার নবী চলে আসবে। তো একদিন ইহুদিরা মুসাল জেলে চলে এসছে রাত 12টায়, নবীকে আমার কুতল করবে। সেদিন ওদের মনের ভাব আজকে মেরে ফেলবো। তো নবী তখন আমার জানতে পারলো, সে কাঁটা ঝোড়ের ভিতরে ভিতরে পালিয়ে গেছে। মনে পড়ে গেল যে আমার আবু বক্করকে আমি কথা দিয়েছি, ওকে তো ডাকতে হবে। তো সেই কাঁটার ঝরে ঝরে নবী আমার পায়ে কত না কাঁটা ঢুকেছিল, কত না ইট পাথরে ঠক্কর খেয়েছিল আমার হুজুর। নিয়ে আবু বক্করের দরজাতে গিয়ে একটিবার আলোক করে বলছে যে, ও আমার আবু বক্কর তুমি জেগে আছো? এই তো হুজুর আমি তৈরি হয়ে আছি। বলে চলো চলো পালিয়ে এসো, দেখো আমার পেছনে কত মশাল দিলে মানুষ চলে এসছে, আমাকে মারবে। চলে এসে চলে এসে যেতে যেতে এমন অবস্থা হয়ে গেল
যে সামনে একটা দল চলে আসছে আর পিছনে একটা দল তেড়ে নিয়ে যেছে। তো ছুটতে ছুটতে আবু বকর আর আমার নবী মাঝ অবস্থায় পড়ে গেল। তখন আমার রব্বানা আল্লাহ পাক দেখলো আমার দোষ এবার মাঝে পড়ে গেল, এরা তো কুতল করে ফেলবে। তো করলো কি, সামনে একটা গুহা দেখতে পেল, কুমো দেখতে পেল। সেই কুমাতে আবু বকর আর আমার নবী নেমে পড়ল। তখন আল্লাহ পাক মাকসার দলকে বলল, এই মাকসা, তোমরা গিয়ে আমার দোষ ওই কুয়োর মধ্যে আছে, ওই মুখটি তোমরা জাল দিয়ে ঘিরে দাও। তো দেশের মুখাসা পোকাগুলো চলে এলো, এসে ওই কুমোর মুখটিতে জাল দিয়ে এমন করে দিল যে নিচে দেখাই যায়। তো শয়তানের দলটা এসে বলছে কোথাও নাই, এই গুহার মধ্যেই আছে। তোদের মধ্যে যে সর্দার সে বলছে বোকা, এখানে যদি ঢুকতো এই যে মুখের জালগুলো আছে এগুলো থাকতো, আর অন্যদিকে তো রাস্তা নাই যে ঢুকবে, এখানে নাই, অন্যদিকে পালিয়ে গিয়েছে, চল দেখি। চলে গেল সেই গুহাতে। ক্লান্ত হয়ে নবী আমার ঠেস দিয়ে বসে পড়ল। একটু কাকনিদের মতো ঘুমটা এসেছে। আবু বকর তখন তাকিয়ে দেখছে আমার নবীর চোখ দুটি বন্ধ হয়ে আসছে, ঘুম আসছে। তো নবী তো আমার ঘুমাইছে, আর এই নিচে যত সাপের দর, এই দরে সাপ বেরোলে তো আমার নবীকে দংশন করে দিতে পারে। তা আবু বকরের মাথাতে পাগড়ি ছিল, সেই পাগড়িটা ছিঁড়ে টুকরো টুকরো করে সেই দরের মুখগুলি বন্ধ করে দিল। একটা দরে আর কুলাইল না কাপড়ে। তো আবু বকর তখন দেখছে যে এই দরটাতে তো সাপ থাকতে পারে, এত সাপের খোলস যখন আছে পড়ে, এখানে এই দরটাতে সাপ থাকতে পারে। তা আবু বকর করলো কি, পাটাকে দিয়ে দাঁড়িয়ে গেল। আর সেই দরে কিন্তু সাপ আছে। সে সাপ এমন সাপ 10,000 বছর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, যে আল্লাহ তোমার প্রিয় হাবিব শ্রেষ্ঠ নবীকে আমাকে একবার সাক্ষাৎ করাও। তা আল্লাহ বলে রেখেছিল এমন দিন আসবে যে তুমি তোমার জায়গাতেই পাবে। তো সাপ তখন মনে মনে চিন্তা করছে, আজকে তো আমি নবীকে পেয়েছি, কিন্তু এই যে পাটা দিয়ে আছে, একে তো না দংশন করলে, বিষে জর্জরিত না করলে আমার নবীর পায়ে চুম্বু নিতে আমি পাবো না। তো করলো কি, আবু বকরের পায়ে দংশন করল। আবু বকর তখন লুটিয়ে পড়ে গেল। যেই পড়ে গেল তখন সাপটি দর থেকে বেরিয়ে আমার নবীজির দু পায়ে চুমু খেছে, প্রাণ ভরে চুমু খেছে। তখন নবীজির আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখছে সাপ আমার পায়ে চুমু খেছে, আর আমার আবু বকর সে লুটিয়ে পড়ে আছে। তো তখন আমার নবী বলছে, ওরে সাপ, তুমি আমার পায়ে চুমু খেছো, আর আমার শেষ যাত্রার আমার আবু বকরকে তুমি শেষ করে দিলে। তো সাপের দুই চোখে পানি গড়িয়ে আসছে। সাপ তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, যোগ আল্লাহ, তোমার প্রিয় হাবিবকে আমি বুঝাইতে পারছি না, বড় আঘাত লেগেছে তার মনে। তো আল্লাহ গো, তুমি আমার মুখে কথা দাও, আমি তোমার নবীকে একটু বুঝিয়ে দিই। তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাপের মুখে কথা দিল। সাপ তখন সালাম দিয়ে বলছে, ওগো হুজুর, আমি এই চরণ দুটির জন্য 10,000 বছর আল্লাহর কাছে আরাধনা করেছি। আল্লাহ আমাকে বলেছিল তুমি যেদিন নিজের জায়গাতে পাবে প্রাণ ভরে তুমি সাক্ষাৎ করবে। ওগো হুজুর, আমি পেয়েছিলাম ওই লোকটি, আমি যে দরে ছিলাম সেইটিতে পা দিয়ে দাঁড়িয়েছিল। আমি যদি ওকে না ফেলতাম তাহলে আমি তোমার এই পবিত্র পায়ের চুম্বু পেতাম না। তখন আমার নবী বলল, সাপ, তুমি আমার শেষ দিনের সাথী আমার আবু বকর, তাকে বাঁচাবার একটু চেষ্টা করো, যদি পারো বিষটা একটু তুলে নাও। তখন সাপ বলেছিল, হুজুর,
আপনি থাকতে যদি আমি বিষ তুলে নিই, তাহলে আপনার জায়গাতে কি আমি বড় হব? এখানে আমি বড় হতে চাই না। আপনি একটু চেষ্টা করুন, তারপর আমি দেখছি। সাপ বলছে। তখন আমার নবী করলো কি, ওই জায়গাটা হাত বুলিয়ে দিল। সাপ তখন ছুটে এসে সেই বিষ যেখানে কামড়িয়েছিল সেখানে বিষ তুলে নিল। বিষ যখন তুলে নিল তখন আবু বকর সাড়া দিল। এইবার তখন আমার নবী দেখলো সাপ যখন বিষ তুলে নিল, আমিও এইবার আবু বকরকে তো কম ভালোবাসি না, তখন মুখে করে টেনেছিল আর 3 বার থুতু ফেলেছিল। তো একটা হয়েছিল গাঞ্জা, একটা হয়েছিল জহর, আর একটা হয়েছিল পোস্ত। একটা পোস্ত, একটা জহর, আর একটা গাঞ্জা। আমার নবীজি ওই যে চুষেছিল নিয়ে ফেলেছিল, তো 3টে বস্তু হয়েছিল। তো ওই বস্তু গাঁজা ভোগ করে কারা? বড় আশেক যারা, আমার নবীর ভক্ত, অন্তরের পিয়ারা যারা, তারা। তো দেখবেন ওই গাঁজা খেয়ে মানুষ যখন বসে যায়, সারা রাত কেটে যাবে কিন্তু তার ধ্যান ভাঙবে না, কিন্তু কুপথে যাবে না। মদ খেলে কুপথে যায়, গাঁজা খেলে ঘরের বউ মেয়েকে ছেলেকে জ্বালানো হয়, কিন্তু ফুলসুরাতের রাস্তা মেয়েদের পরিষ্কার হয়ে যায়। ওই যে স্বামীর ইনকাম করতে পারে না, এক ধ্যানে পড়ে থাকে, মেয়েদিকে কষ্ট পেতে হয়, তার জন্য জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। মেয়েদের 5 নসিব যে স্বামীর জন্য তাদের ফুলসুরাতের ঘাট পরিষ্কার হবে। গাঁজা এমন একটা জিনিস যে খেয়ে আল্লাহর রাস্তে আল্লাহু আল্লাহু করে রাত দিন কাটিয়ে দিতে পারে, রাত কাটিয়ে দিতে পারে। সেই গাঁজা তুমি হারাম বলতে পারো না। হারাম কোনগুলো? যারা মদ খেয়ে নেশা হয়ে বেভোর ঘুরে পড়ে যায় তারা, কিন্তু গাঁজা খেয়ে কেউ উল্টিয়ে পড়ে যায় না, নিজের ধানেই পড়ে থাকে। যাই হোক, মার আমার যত টাকা ওকে দিয়ে দিল মৌলানা সাহেবকে। আমাকে 10 টাকা দিয়েছে, একজন দিয়ে গিয়েছে, কীরকম দয়া হয়েছে আল্লাহ জানে। তো যাই হোক, আমার মা ফতেমা জান্নাতি, মা ফতেমা জান্নাতি আমার এত বড় গরিব ছিল যে পৃথিবীতে গরিব কেউ ছিল না। তো ইমাম হোসেনকে বন্ধক দিয়েছিল হযরত আলী, শুধু ওয়াদা করার জন্য। কিরকম বন্ধক? একটা মেয়েকে, ওর একটা বন্ধু ছিল হযরত আলীর, তো তার বন্ধু বলছে, বন্ধু আমার ঘরে আমার বিবি বারদার আছে, না জানি আজকালের মধ্যে খালাস হবে। বলছে আলহামদুলিল্লাহ, ভালোই তো। তা হ্যাঁ, তারপরের দিন একটা মেয়ে হয়েছে। হযরত আলীকে বলল, দোষ আমার বেটি হয়েছে, তা আমি কোথায় টাকা পয়সা পাবো যে বেটির বিয়ে দেবো? তো হযরত আলী বলল, দোষ তুমি চিন্তা করো না, যাও, তোমার মেয়ে অনেক দেরি আছে বিয়ে দিতে, আমি 10 মুর্দা দেবো, যাও তুমি চিন্তা করো। ওয়াদা হয়ে গেল। আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে গেল, বিয়ের দিন ঠিক হয়ে গেল। তখন এইবার এসে বলছে, দোষ তুমি সেই বলেছিলে আমার বেটির বিয়েতে 10 মুর্দা দেবে, দিন হয়ে গেছে, টাকা দিতে হবে। আর সেই টাইমে এত বড় দুঃখের দিন চলছে হযরত আলীর, যে তার ইমাম হোসেন কোনো বেলা খেতে পায়, কোনো বেলা খেতে পায় না। টাকা কোথায় পাবে? ওয়াদা করেছে, এর কাছে ওর কাছে যায়, গরিব মানুষ বলে কেউ ঋণ দেয় না। শেষকালে বাদশার কাছে গেল, বাদশাকে বলল যে আমি সুদ সমেত দিয়ে দেবো, 5 মাস 6 মাস পর আমাকে 10 মুর্দা দিতে হবে। তখন তার মন্ত্রী বলল, বাদশাহ মশাই এ টাকা শোধ করতে পারবে না, ওর 2টি ছেলে আছে ইমাম আর হোসেন, ওদের যদি বন্ধক দিয়ে দেয় আর ছাড়াইতে পারবে না। ওই 2টি ছেলে হবে ইমানদারি, তো ওদেরকে বন্ধক নিয়ে এলেন। তখন বাদশাহ বলল, ঠিক আছে তোমাকে টাকা দেবো। হ্যাঁ, তো বললো ঠিক আছে তোমাকে টাকা দিতে পারি, তোমার ইমাম হোসেনকে বন্ধক দিতে হবে, তবে আমি টাকা দেবো, নইলে টাকা দেবো না। বলে ঠিক আছে, আমার ফতেমাকে আমি জিজ্ঞেস করে আসি, জিজ্ঞেস করে আসার পরে আমি কথা দেব।
ফতেমাকে গিয়ে বললো, ফতেমা আমি বহু জায়গায় চেষ্টা করলাম, আমি টাকা জোগাড় করতে পারলাম না, আমি গরিব বলে আমাকে কেউ টাকা দিল না। বাদশার কাছে গিয়েছিলাম, বাদশাহ বলল আমার ইমাম হোসেনকে বন্ধক দিলে টাকা দিবে, আমার ওয়াদা পূরণ হয়ে যাবে। তখন মা ফাতেমা জান্নাতি তার স্বামীর জন্য বলছে, ওগো স্বামী, তুমি যে করে হোক আমার ইমাম হোসেনকে বন্ধক দাও, নিয়ে তোমার ওয়াদা পূরণ করে নাও, কারণ আমি তোমার দৌলতে আমার ইমাম হোসেনকে পেয়েছি, আবার আমরা ছাড়িয়ে নিতে পাবো, তুমি ইমাম হোসেনকে বন্ধক দিয়ে দাও। তো বলল বাদশাকে গিয়ে মা ফাতেমা তেল কাজল দিয়ে দিল। বলছে মা আমাদের কোথায় নিয়ে যাবে আব্বা? বলছে তোমার আব্বা নিয়ে যাবে, যেখানে যাবে তোমরা দু ভাইয়ে থাকবে, মারামারি ঝগড়া গন্ডগোল করো না। বলছে আব্বা কোথায় নিয়ে যাবে? বলছে তা জানি না বাবা, তোমার আব্বার সঙ্গে যাও। ছেলে দুটিকে তেল কাজল দিয়ে দিল। বাদশার কাছে গিয়ে ছেলে দুটিকে জমা করে দিল, টাকা দিয়ে দিল, সই করে দিল। আর 10 দিনের মাথায় সূর্য বসে গেলে আর ছেলে ইমাম হোসেনকে পাওয়া যাবে না, এই কাগজে সই করা আছে। বাস টাকা নিয়ে চলে এলো। ইমাম হোসেনকে তখন বাদশাহ হুকুম করলো, নিয়ে যাও, নিয়ে বন্দি করে দাও, ওই রোমে ভরে দাও। তো সিপাহীরা যখন টানতে টানতে পরপর করে নিয়ে যেছে, আমার মা ফাতেমা জান্নাতীর কথা শুনে 50 টাকা দিয়েছে। আমার মা ফাতেমা দোয়া বরকত জননী, সে ঠিক দোয়া করে তার পূরণ করে দিবে, ঋণী যেন না থাকে আমার মা। তো এইবার তুমি ইমাম হোসেনকে বন্ধক দিয়ে দাও। দিয়ে দিল, সই করে টাকা নিয়ে চলে এলো। এবার ছাড়াইতে হবে। হজরত আলী আবার এর কাছে ওর কাছে যায়, কেউ টাকা দেয় না। তো তখন নামাজের পার্টিতে বসে আমার মা ফাতেমা কাঁদছে আর বলছে, কই গো নাই নাকি? তো মা ফাতেমা কাঁদছে আর আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার স্বামী আমার ইমাম হোসেনকে নিয়ে গেছে, সে আল্লাহর ওয়াস্তে বন্ধক দিয়ে তার ওয়াদা পূরণ করবে। তো গো আল্লাহ, তুমি আমার ইমাম হোসেন যেখানে আছে তুমি যখন ভালো রেখো। 6 দিন হয়ে গেল, 7 দিনের মাথায় 7 দিনের মাথায় কাঁদছে আর বলছে, হ্যালো 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 7 দিনের মাথায় কাঁদছে আর আল্লাহকে বলছে যে আল্লাহ আমার ইমাম হোসেন যেখানে আছে আর তো আমার স্বামী ছাড়াইতে পারবে না, তো গো মৌলা যেখানে আমার ইমাম হোসেন আছে তুমি তাদের ভালোতে রেখো। আর পয়সা তো ঘরে নাই যে মা আমার ছাড়াবে, দশের কাছে ভিক্ষা করতে যাবে তাও না। পাড়াপড়শি তখন ভালো বড় লোক যারা আছে বাড়িতেই তাকে 2-50 টাকা দিয়ে যায়। তো তখন মা ফাতেমা আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, মা ফাতেমা আমার কাঁদছে আর বলছে, ওরে আমি দুঃখে পইরা